ভালোবাসার সুধা মোরে দাও রাসূল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যে যেখান থেকে দেখছেন সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করছি অনুষ্ঠান সম্প্রীতির কথা। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, ভালোবাসার কথা নিয়ে, সম্প্রীতির কথা নিয়ে আবার উপস্থিত হয়েছি আপনাদের সামনে। আল্লাহ তাআলা যদি চাই ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল একটি বিষয় নিয়ে আলোচনা হবে, আলাপ হবে। আর আজকে যে বিষয় নিয়ে আলোচনা হবে সেই বিষয়টি হচ্ছে, যেটি নির্ধারণ করা হয়েছে, কুরআনুল কারীমের প্রতি ভালোবাসা। মাশাআল্লাহ। তো কুরআনুল কারীম, ফুরকানুল হামিদ, যে কোরআন আমাদেরকে আল্লাহ তাআলা নাজিল করেছেন আমার নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের উপর, আর যেটি পাঠ করলে, যেটি তেলাওয়াত করলে আল্লাহ তাআলার সাথে কথা বলা হয়, সেই কুরআনুল কারীমকে কেমন ভালোবাসা দরকার, এবং সেই কুরআনুল কারীমের মর্তবা, মর্যাদা, এর মহত্ব, এর গুণাবলী, এর কেমন ফজিলত বরকত রয়েছে, এই সকল বিষয় নিয়ে আলোচনা করবে আজকে আমাদের স্টুডিওতে যিনি উপস্থিত আছেন। তিনি হলেন আমাদের আলহামদুলিল্লাহ মুত্তালিব ভাই। কেমন আছেন হুজুর? আমি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দয়ায় ভালো আছি, মাশাআল্লাহ। আজকে মুত্তালিব ভাই ইনশাআল্লাহ ভরপুরভাবে আমাদেরকে কুরআনুল কারীম এর প্রতি ভালোবাসা এবং তা নিয়ে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল কীভাবে আমাদের জীবন পরিচালনা করব, আসুন তার আগে একটি আমরা দরুদ শরীফের ফজিলত শ্রবণ করে নিই। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর খুশবুদার বাণী। যে ব্যক্তি দৈনিক প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর 50 বার দরুদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার শেষ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার সাথে মুসাফাহ করবেন। সুবহানাল্লাহ। জি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, বর্তমান প্রেক্ষাপটে আপনি দেখুন, বর্তমান যুগে আপনি দেখুন, একজন পরিচিত মুখের সাথে, একজন ফেমাস ব্যক্তির সাথে মানুষ একটু সাক্ষাৎ করার জন্য, একটু টাচ করার জন্য, সেটি দিনই হোক বা দুনিয়াবি হোক, যার কাছে একটু ফেমাস, একটু ক্ষমতা, একটু আধিপত্য আছে, তার সাথে একটু মিট আপ করার জন্য, হ্যান্ডশেক করার জন্য হুমড়িকে পড়ে। যিনি দো জাহানের বাদশাহ, মালিক ও মুক্তার, রসুলে করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, জিনার জন্য কাল কিয়ামত সংগঠিত হবে এবং জিনার শান ও শকত দেখানো হবে। আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের সুপারিশ ছাড়া কেউ যেতে পারবে না। সে অবস্থায় এখানে সবাই ইয়া নাফসি করবে, আর আমার নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম রব্বি হাবিলি উম্মতি বলে বলে আমার নবী আমার আল্লাহ তাআলার কাছ থেকে শাফায়েত চাইবেন উম্মতদের জন্য। সেই শাফায়েতকারী নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের সাথে মুসাফা করার দিল যদি এখন থেকে আপনার তামান্না থাকে, তাহলে আসুন আমরা মোহাব্বত সহকারে দরুদ শরীফ পাঠ করব, অন্ততপক্ষে 50 বার। তো এটা মুসাফা করার জন্য এর বেশি পড়লে বেশি ইনশাআল্লাহ আপনার ফজিলত তো আছেই, আপনারা শুনেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে মোহাব্বত সহকারে প্রিয় নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার তৌফিক নসিব করুক। আসুন একবার মোহাব্বত সহকারে দরুদ শরীফ পাঠ করে সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজ কুরআনুল কারীমের বিষয়বস্তু নিয়ে আলোচনা হবে। কুরআনুল কারীমকে ভালোবাসা, সম্প্রীতির কথা এই অনুষ্ঠানের মধ্যে। আসুন নিজেও দেখার নিয়ত করি, অপরকে দেখার জন্য উৎসাহ প্রদান করি। সাথে সাথে সোশ্যাল মিডিয়াতে আমরা যারা দেখছি তারা শেয়ার করে দিই ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল, এবং ভালো ভালো কমেন্ট করি। আসুন মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, একটি বিষয়বস্তুর উপর আলোচনা শোনার পূর্বে একটি কালামে পাক শ্রবণ করে আসি ইনশাআল্লাহ। আমি অনুরোধ করব আমাদেরকে একটি কালামে পাক শ্রবণ করে দিন এবং অন্তরকে তরতাজা করিয়ে দিন ইনশাআল্লাহ। এরপর বিষয়বস্তুর উপরে আলোচনা শুরু হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু
দেখতে চাই হৃদয় তোমায় সুবহানাহু করে জিকির সবে আল্লাহু আল্লাহু দেখতে চাই হৃদয় তোমায় সুবহানাহু করে জিকির সবে আল্লাহু আল্লাহু ভুলিনি ভুলবো না খোদা তোমায় কভু ভুলিনি ভুলবো না খোদা তোমায় কভু মনে প্রাণে খোদা মনে প্রাণে খোদা তুমি তুমি শুধু আল্লাহু 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 মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহু আল্লাহু এর কালামের মুখরিত এক কণ্ঠে আলহামদুলিল্লাহ শুনেছি হামদে বারি তাআলা। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল। প্রশান্তি মাদানী চ্যানেল প্রশান্তি দেয় আমাদেরকে এই একটি চ্যানেল, যে চ্যানেলের মাধ্যমে আমরা আমাদের জিকির শোনার ইচ্ছা থাকলেও শুনতে পারি, কিছু মাসলা জানতে চাইলেও জানতে পারি, নাতে মুস্তাফা শুনতে চাইলেও শুনতে পারি। আলহামদুলিল্লাহ কুরআনুল কারীমের আওয়াজ ধ্বনি ধারা মুখরিত হয় আমাদের এই মাদানী চ্যানেল। আজ বিষয় নেওয়া হয়েছে কুরআনুল কারীমকে ভালোবাসার ব্যাপারে। তো এই কুরআনুল কারীম হচ্ছে মুসলমানের শ্রেষ্ঠ গ্রন্থ, যে গ্রন্থ মুসলমানদের পড়া উচিত, জানা উচিত, ভালোবাসা উচিত। এবং এই গ্রন্থে আল্লাহ তাআলা মুমিনদের জন্য কি নাজিল করেছে, মুনাফিকদের জন্য কি বলেছেন, অমুসলিমদের জন্য কি বলেছেন, এবং যারা আল্লাহ তাআলার প্রকৃত বান্দা তাদের জন্য কি সুসংবাদ দিয়েছেন। আবার এই কুরআনুল কারীমের মাধ্যমে আমার জীবন কিভাবে পরিচালনা করব, কিভাবে বর্ণনা করা হয়েছে, প্রত্যেকটা বিষয় কিন্তু আছে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা মুত্তাকিদের জন্য একেবারে কি সহজ সরলভাবে কী করা হয়েছে। কুরআনুল কারীমটি এমনভাবে করা হয়েছে যে যেভাবে চাইবে সেভাবে এখান থেকে রস নিতে পারবে। এখন কেউ যদি মধুর রস নিতে চায় মধুর রস নিতে পারবে, কেউ তিক্ত রস নিতে চাইলে সে তিক্ত রস নিয়ে নিজেকে তিক্ত করে ফেলবে। আর যে চায় ইশকের রস পান করবে, সুদা পান করবে, সে ইশকের সুদা পান করে বাস এই কুরআনুল কারীম আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান নিয়ে নিজের জীবনকে অতিবাহিত করবে। আসুন আর দীর্ঘায়ু করব না আমার কথা, চলুন মুত্তালিব ভাইয়ের কাছে যাই আজকের বিষয়বস্তু নিয়ে। হুজুর, আপনি অবগত আছেন আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল আজ যে বিষয়টি নেওয়া হয়েছে কুরআনুল কারীমের প্রতি ভালোবাসা। আমরা কেন কুরআনুল কারীমকে ভালোবাসবো বিস্তারিত ইনশাআল্লাহ আমাদেরকে শেয়ার করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কিছু বলার শোনার তৌফিক দান করেছেন মাদানী চ্যানেলের মাধ্যমে। আল্লাহ তাআলার কাছে দরবারে লক্ষ কোটি শুকরিয়া, আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন। অত্যন্ত চমৎকার একটি প্রশ্ন করেছেন যে কোরআনকে কেন ভালোবাসব। কোরআন আমাদেরকে সব কিছু শেখায়, যে আপনাকে হাত ধরে রাস্তা শেখাবে, দেখাবে আপনাকে কোন পথে চললে আপনার জন্য কামিয়াব রয়েছে, সফলতা রয়েছে, কোন রাস্তাটি আপনার জন্য ভালো, কোন রাস্তাটি আপনার জন্য মন্দ, কি করলে আপনার জন্য কল্যাণকর হবে, কোনটি করলে আপনি বিপদে পড়বেন। এরকম যদি কোনো বন্ধু আপনি পেয়ে যান
তো তাকে আপনি কি করবেন? অবশ্যই তাকে তো জানে প্রাণে মন যেভাবে ভালোবাসবেন আপনি। তো কোরআন হচ্ছে সেরকমই। আচ্ছা, কোরআন আমাদেরকে স্পষ্টভাবে ধারণা দেয় আমার রবকে, আমার স্রষ্টাকে। অসংখ্য মাযহাব, অসংখ্য ধর্ম পৃথিবীতে রয়েছে, আর অসংখ্য মানুষ দ্বিধাদ্বন্দ্বে রয়েছে আসলে তার রবকে। কিন্তু আমরা যারা মুসলমান, আমরা অকপটে এবং আনন্দ চিত্তে উৎফুল্লভাবে আমরা বলতে পারি যে আমাদের রব আল্লাহ তাআলা। আর স্বয়ং আল্লাহ তাআলা এই পরিচয়টা আমাদের করে দিয়েছেন, যে স্রষ্টা আমাদের সৃষ্টি করেছেন, যিনি আমাদের সৃষ্টি করেছেন, যাই পরিচয় লাভের জন্য, যাকে ভালোবাসার জন্য এত কিছু করেছেন। তো সেই স্রষ্টার পরিচয়টা আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে আমাদের সামনে সুন্দরভাবে তুলে ধরেছেন। কোরআন আমাদেরকে সেই পরিচয় দিচ্ছেন সেই স্রষ্টা, যে স্রষ্টা আমাদেরকে সৃষ্টি করেছেন, যে স্রষ্টার ইবাদতের জন্য আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করা হয়েছে, সেই স্রষ্টার পরিচয়টা সেই কোরআনে পাকের মধ্যে আমরা পাই। আল্লাহ পাক সূরা ইখলাসের মধ্যে সুন্দরভাবে আল্লাহ তাআলা নিজের পরিচয় তুলে ধরেছেন, যখন আমাদের সৃষ্টিকর্তাকে, আমাদের মাকসাদ কি, আমাদেরকে কেন সৃষ্টি করা হয়েছে, যে এই মাকসাদ যখন আমাদের কাছে চলে আসবে, আমাদের সামনে থাকবে, অসংখ্য টেনশন, অসংখ্য পেরেশানি, এই সবগুলো আমাদের থেকে দূরে চলে যাবে। আর এর মধ্যে থেকে এই টেনশন, এই যে বিষয়গুলো রয়েছে দূরীভূত করার অন্যতম একটি মাধ্যম হচ্ছে রবের পরিচয়। সেই রবের পরিচয় আমরা কোরআনে পাই। সূরা ইখলাস তো সুনামধন্য সূরা, আর ইখলাসের মধ্যে আল্লাহ তাআলা যে নিজের পরিচয়টা তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেন কুল হুয়াল্লাহু আহাদ, হে রাসূল আপনি বলুন যে আল্লাহ তিনি এক, অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আল্লাহ হচ্ছে সেই সত্তা। যে আল্লাহ তাআলার পরিচয়টা আমরা পাচ্ছি কোরআনের মধ্য থেকে, যে আল্লাহ হচ্ছে সেই সত্তা যে কারো মুখাপেক্ষী নন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন না, না কারো থেকে জন্মগ্রহণ করেছেন। তো আল্লাহ তাআলার যে পরিচয় ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ তাআলা তো সেই সত্তা যার বরাবর সমকক্ষ কেউ হতে পারে না। সুবহানাল্লাহ। তো একটা হচ্ছে এই সূরাটার মধ্যে আল্লাহ তাআলার একটা পরিচয় আমরা পাই, আমাদের রবের পরিচয় পাই, যে রব আমাদেরকে লালন পালন করেছেন, যে রব আমাদেরকে সৃষ্টি করেছেন, যে রব সকল জাহানের পালন কর্তা, সেই রবের পরিচয়টা সূরা ইখলাসের মধ্যে পাই। আরো একটি চমৎকার বিষয় হচ্ছে যে কোরআনের প্রতি যে ভালোবাসা, এই সূরা ইখলাসের মধ্যে একটি চমৎকার ভালোবাসা লুকায়িত আছে। আচ্ছা, সেই চমৎকার ভালোবাসাতে লুকায়িত এভাবে আছে, উলামায়ে কেরামগণ বর্ণনা করেন যে দেখেন আল্লাহ তাআলা নিজের পরিচয় তুলে ধরছেন কোরআনে পাকের মধ্যে, বান্দাকে জানান দিচ্ছেন যে আল্লাহ তাআলা আসলে কে, আল্লাহ তাআলার পরিচয় কি। আল্লাহ তাআলা কিন্তু পরিচয়টা তুলে ধরছেন নিজের হাবিবের মাধ্যমে। এই হাবিব আপনি বলুন, আল্লাহ তাআলা নিজের পরিচয় দিচ্ছেন আর বলছেন হে হাবিব আপনি আমার পরিচয়টা জানান দিন, আপনার উম্মতকে, আমার বান্দাকে আপনি জানান দিন। এই যে ভালোবাসা, এই যে সম্প্রীতি, এই শিক্ষা আমরা আসলে কোরআনে পাকের মধ্যে থেকে পাই। আর আমি যে বিষয়টা বলবো, আপনি দেখেন বনি ইসরায়েলের সেই ব্যক্তির ঘটনা আমরা প্রায় সময় শুনি, যে 99টি হত্যা করার পর পরবর্তীতে সে খুঁজতে লাগলো যে আল্লাহ তাআলার কাছে কিভাবে তওবা করবে, আমার তওবার রাস্তাটা কি আছে, আমি কিভাবে আল্লাহ তাআলাকে পাবো। পরবর্তীতে সে বিভিন্ন পন্থার মাধ্যমে ওলি আল্লাহর যে তার নেক মাকসাদ, নেক নিয়তের কারণে আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন। তো সেই ব্যক্তি যে বনি ইসরাইল, সেই ব্যক্তির সাথে যদি আমরা আমাদের তুলনা করি, তো সেই ব্যক্তি 99টি হত্যা করেছে এবং দাঁড়ে দাঁড়ে মানুষের ঘুরছে যে আমি আল্লাহ তাআলার তওবা কিভাবে করতে পারি, আল্লাহ তাআলার দিকে প্রত্যাবর্তন কিভাবে করতে পারি, আমার প্রত্যাবর্তন কি আসলে হবে কিনা, আমি যে জঘন্য অপরাধ করেছি, আমি এতগুলো হত্যা করেছি, এগুলোর ক্ষমা আছে কিনা, জানার কোনো ওয়ে ছিল না। সে দাঁড়ে দাঁড়ে ঘুরছে, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে সহজ কোরআন আমাদেরকে দিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিচ্ছেন হে আমার বান্দারা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ দুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাল্লাহ। সেই বনি ইসরাইলের ব্যক্তির সাথে যদি আমরা আমাদের তুলনা করি, যে সেই ব্যক্তি যে গুনাহ করেছে সে মাপ পাবে কিনা, সে ধারে ধারে ঘুরছে, কিন্তু আমাদের জন্য সহজ, আমার ঘুরতে হচ্ছে না। কোরআন খোলেন, আল্লাহ তাআলা সহজ বলে দিচ্ছে, তুমি যত বড় গুনাহগার হও না কেন, তুমি যত বড় পাপী হও না কেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা কত দয়া, কত ভালোবাসা এই কোরআন থেকে আমাদেরকে শিক্ষা দিচ্ছে, আমাদেরকে শেখায় যে আল্লাহ তাআলা বলছেন আমার রহমত থেকে তোমরা নিরাশ হও না, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ দুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ তাআলা সকল গুনাহকে ক্ষমা করতে পারেন, সকল গুনাহ ক্ষমা করে দিবেন। মাশাআল্লাহ। এই যে ভালোবাসার বার্তা, এই যে এটা কোরআন থেকে আমরা পাই, এইজন্য আমরা কোরআনকে ভালোবাসি। আমি কিছুদিন আগে একটি বিষয় পড়ছিলাম যে এক ব্যক্তি, সে অমুসলিম, বয়সও বেশি না,
কিন্তু তার হতাশা, তার টেনশন এমনভাবে তাকে চেপে বসেছে, ডিপ্রেশন বা যে বলে না টেনশন থেকে ডিপ্রেশন থেকে অ্যাংজাইটি, পরবর্তীতে সুসাইড করার প্রবণতা তৈরি হয়। তো সেই ব্যক্তি বয়স এত বেশি না, সে তার যে বিপদে পড়েছে, সে এই বিপদ কার কাছে বলবে বলার মতো কেউ নেই। অর্থাৎ সে কোনো সৃষ্টিকর্তায় বিশ্বাস করে না। অর্থাৎ এখন তার যে সমস্যার সমাধান সে কার কাছে শেয়ার করবে, সে শেয়ার করার মতো রাস্তা তার কাছে নেই। সে এখন আত্মহত্যা করবে। সে কথা বলছে, কোনো একজন ব্যক্তি তার সাথে কথা বলা শুরু করছে, এক পর্যায়ে সে বললো যে আসলে আমি প্লেন দিয়ে সফর করছি, সফর করার পর আমার টেন্ডেন্সি বা আমার যে ইন্টেনশন, সেই ইন্টেনশন হচ্ছে আমি সুসাইড করব। আল্লাহ। তখন সেই ব্যক্তি বুঝাতে লাগলো আপনি সুসাইড কেন করবেন? বললেন যে আমার এই কষ্ট আমি এটা কার কাছে বলবো, কে আমাকে এই বিপদ থেকে উদ্ধার করবে, এই টেনশন থেকে কে আমাকে মুক্তি দেবে? তখন সে ইসলামকে তার সামনে তুলে ধরলো যে ইসলাম হচ্ছে এরকম, ইসলামের মধ্যে এরকম রব আছে যে রবের কাছে সবাই চাইতে পারে, আর সেই রব সকল সমস্যা সমাধান করে দেন। আর সেই বার্তাটাই কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছেন, হাসবুনাল্লাহ, আল্লাহ তাআলাই যথেষ্ট আমাদের জন্য। নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ তাআলা কত বড় মাওলা আর তিনি কত বড় মদদগার। এই বার্তাগুলো কোরআন থেকে আমরা পাই যে আমরা যত বড় সমস্যার মধ্যে পড়ি না কেন, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, হাসবুনাল্লাহু, আল্লাহ তাআলা আমাদের জন্য যথেষ্ট, ওয়া কাফা বিল্লাহি শাহিদা, আল্লাহ তাআলাই সকল সাক্ষীর জন্য যথেষ্ট। আমরা তো বিপদে পড়ে যাই যে আমার এই কাজটি করেছি, আমি এখান থেকে উদ্ধার কি হবে, আমার বিরুদ্ধে সকল মানুষ, কিন্তু আমি জানি যে আমি অন্যায় কাজটি করিনি, এই কাজের কে সাক্ষী দিবে আমার? তখন আল্লাহ তাআলার এই যে কোরআন আমাদেরকে বলছে ওয়া কাফা বিল্লাহি শাহিদা, আল্লাহ তাআলাই সাক্ষ্য দানের জন্য যথেষ্ট। তুমি বিপদে পড়েছো, তোমার বিরুদ্ধে সমগ্র দুনিয়ার মানুষ, কিন্তু জেনে রাখো আল্লাহ তাআলাই যথেষ্ট। তো এই যে বার্তাগুলো, এইগুলো আমরা কোথায় পাই? কোরআনে পাই। এজন্য কোরআনকে ভালোবাসি আমরা। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা অশেষ দয়া ও রহমত বরকত। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এটি বর্তমান যুগে আমরা সহজভাবে বুঝতে পারি যে সোশ্যাল মিডিয়াতে গুগল আমরা ইউজ করলেই অনেক সহজে আমরা অনেক কিছু খুঁজে আনতে পারি এবং সহজ সমাধান হয়ে যায়। ঠিক এটা এমন একটা যুগ, এটা দিয়ে আমি বোঝানোর জন্য আপনাদের বলছি, আগের যুগে যেটা আমার মুত্তালিব ভাই বললেন যে একজন ব্যক্তি 99টি হত্যা করার পরও সে চিন্তিত ছিলেন, ফিকির করছিলেন যে আল্লাহ তাআলা সে মাপ চাইলে ক্ষমা করবে কিনা। মানুষের দাঁড়ে গিয়ে তিনি কি করলেন, আরেকজনকেও হত্যা করে দিলেন, যখন তিনি বললেন যে কি হবে না, তোমার মাফ হবে না। দেখেন এমন দয়া আল্লাহ তাআলার। ওই যুগে মানুষও জানতে পারতেন না, বুঝিয়ে দিতে পারতেন না, কিন্তু বর্তমান যুগে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল গুগল যেভাবে আমরা সার্চ দিই, যদি আমার জীবনের কোনো কিছু আমি আল্লাহ তাআলার দরবার থেকে সার্চ দিই, অর্থাৎ কিছু জানতে চাই, তাহলে কুরআনুল কারীম আমার জন্য যথেষ্ট। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল। এই কুরআনুল কারীমের মাধ্যমে আপনি আপনার জীবন বিধান জানতে পারবেন, আপনি আপনার হুকুম আহকাম জানতে পারবেন, কিন্তু অনেক কিছু কুরআনুল কারীমে আবার দেয়া আছে, এর বিস্তারিত কিন্তু হাদিসে মুবারাকার মধ্যে আছে। আবার হাদিসে মুবারাকা এমন কিছু আছে এগুলা ইজমা কিয়াসের মাধ্যমে আপনাকে বের করে দিতে হবে। সুতরাং কুরআনুল কারীমকে তো অবশ্যই মানতে হবে, যেটি কুরআনুল কারীমে পাওয়া না যায়। এক সাহাবীকে আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও পাঠিয়েছিলেন, তো বলতে লাগলো যে তুমি যদি তোমার কাছে কোনো কিছু দিতে হয়, কোনো বিচার আচার বা কোনো কিছু মাসলা দিতে হয়, কি করবেন? বললো যে আমি কুরআনুল কারীম দেখব, সেখানে না পেলে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীগুলো দেখব, সেখানে না পেলে আমি ইসমা কিয়াসের ভিত্তিতে আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উপর অনেক খুশি হয়েছিলেন। তো আমি সেজন্য বলবো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যখনই আপনি বুঝতে পারছেন না আপনি কি করবেন, তখনই আপনি কুরআনুল কারীমকে স্টাডি করার চেষ্টা করুন, পড়ার চেষ্টা করুন। আল্লাহ তাআলা আপনাকে এটা এমনভাবে মিলিয়ে দিবে যে কুরআনুল কারীম থেকে আপনি শিক্ষা নিতে পারবেন। আর শুধু কি কুরআনুল কারীম পড়লেও তো একটা ভালোবাসা পাওয়া যায়, এবং কুরআনুল কারীম পড়লে হৃদয়ের মধ্যে একটা প্রশান্তি আসে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জেনে রাখো প্রকৃত প্রশান্তি আল্লাহ তাআলার জিকিরে। কুরআনুল কারীম এমন একটা জিকির যেটা আল্লাহ তাআলার সাথে কথা বলা হয়। এই বিষয়টা যদি আরো একটু ক্লিয়ার করি, যে দেখেন আমরা যাকে ভালোবাসি তাকে আমরা বিভিন্ন নামে আখ্যায়িত করি। আপনি আপনার সন্তানকে ভালোবাসেন, কখনো বলেন কলিজা, কখনো বলেন হৃদয়, কখনো বলেন যে আমার মনের প্রশান্তি। তো সন্তানকে আপনি ভালোবাসে বিভিন্ন নাম দেন, এটা আপনার ভালোবাসা সন্তানের প্রতি। কোরআনে পাককে আল্লাহ তাআলা ভালোবাসেন, এটা আল্লাহ পাক কোরআনে পাককে ভালোবাসেন।
এর আল্লাহ তাআলা স্বয়ং এর বিভিন্ন নাম দিয়েছে। আচ্ছা। আর তার মধ্যে থেকে অন্যতম একটি নাম হচ্ছে কোরআনে পাকের জিকির। আচ্ছা। আল্লাহ তাআলা, এটা কোরআনের একটি নাম। জি, জি। আল্লাহ তাআলা কোরআনকে কিতাব বলেছেন, কোরআনকে ফুরকান বলেছেন, কোরআনকে মজিদ বলেছেন, কোরআনকে শিফা বলেছেন। আল্লাহ তাআলা কোরআনকে হুদান বলেছেন, কোরআনকে নূর বলেছেন। যে কোরআনকে আল্লাহ তাআলা এই যে বিভিন্ন নামে বিশ্বসায়িত করেছেন, তো বুঝতে হবে যে আল্লাহ তাআলা এটাকে ভালোবাসেন। তো আল্লাহ তাআলা যে বিষয়গুলোকে ভালোবাসেন, তো এটা তো সাধারণ দুনিয়ার একটা উসুল যে আপনি যদি আমার ভালোবাসা পেতে চান বা আমি যদি আপনার ভালোবাসা পেতে চাই, তো ওর মধ্যে থেকে একটি মাধ্যম হচ্ছে আপনার পছন্দনীয় বস্তুগুলোকে আমি ভালোবাসবো। তো যখন দেখবেন যে আমি আপনার পছন্দনীয় বস্তুগুলোকে ভালোবাসছি, তখন আপনি আমাকে ভালোবাসবেন, এটাই স্বাভাবিক। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমরা কোরআনুল কারীমকে ভালোবাসার জন্য মন মানসিকতা রেডি করে দিই ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। এবং বর্তমান যুগে দেখা যায় মানুষ বিভিন্ন কিতাব পড়ে বা বিভিন্ন গল্পের বই পড়ে, উপন্যাস পড়ে, কিন্তু কোরআনুল কারীমকে পড়া হয় না। কেন পড়া হয় না সে জানে না, পড়তে পারে না। তো এমনটি হওয়াটা উচিত নয়। আসলে আমরা আমাদের শ্রেষ্ঠ গ্রন্থ যদি আমি ঠিকমতো পড়তে না পারি, এটার মধ্যে যদি আমাকে প্রশ্নবিদ্ধতে থাকতে হয়, এটার মধ্যে যদি আমাকে চিন্তিত হতে হয়, এটা পড়ার ক্ষেত্রে যদি আমি নিজেকে মূর্খ প্রমাণ করি, নির্বোধ প্রমাণ করি, তাহলে তো এটা আমার জন্য অনেক বড় একটি মাইনাস পয়েন্ট জীবনের জন্য, যে আমি একজন মুসলমান হয়ে কোরআনুল কারীমকে শুদ্ধভাবে পড়তে পারি না। এটা আমার জন্য কত বড় ব্যর্থতা। আজকে যুগে যদি আমি বলি, আপনি ইংলিশ পড়তে পারেন, উপন্যাস পড়তে পারেন, বাংলা পড়তে পারেন, আর এগুলো পড়া ছাড়া আপনি কাউকে অ্যাকসেপ্ট করতে পারছেন না, কোনো প্রতিষ্ঠানে নিতে পারছেন না, তাহলে কোরআনুল কারীম পড়া ছাড়া, এটাকে অ্যাকসেপ্ট করা ছাড়া আপনার কবরের অবস্থা কি হবে? আপনি একবার ফিকির করেছেন? কোরআনে পাকের তো অসংখ্য ফজিলত রয়েছে। জি, তো আপনার কথার সাথে ফজিলতগুলো ইনশাআল্লাহ শুনবো, একটু কল শুনে নি, এরপর ইনশাআল্লাহ ফজিলত নিব। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ ফজিলতের ব্যাপারে আসছে, কিন্তু তারা একটু কল শুনে নি ইনশাআল্লাহ। আমাদের অনেক দর্শকবৃন্দ আমাদেরকে কল করেছেন, স্মরণ করেছেন, যে কল শুনিয়ে দিন। নাম হইল শুয়েবুর রহমান, কিশোরগঞ্জ ইসলাম। আমি মাদানী চ্যানেল দেখতেছি এবং ভালো লাগতেছে, দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে মাদানী চ্যানেল দেখার তৌফিক দিক। সাথে সাথে আজকের বিষয়বস্তু কোরআনুল কারীম প্রতি ভালোবাসা, সেটিও নিয়ত করার তৌফিক নসিব করুক যে আপনি মাদানী চ্যানেল দেখবেন এবং কোরআনুল কারীমও ইনশাআল্লাহ ভালোবাসবেন। আর ভালোবাসার জন্য পড়া এটা আবশ্যক। যাকে ভালোবাসবেন তাকে দেখতেও ভালো লাগে, তার নাম শুনতেও ভালো লাগে, তাকে স্পর্শ করতেও ভালো লাগে। তো ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল মাদানী চ্যানেলের, যদি বলেন যে আমার শুদ্ধ নেই, মাদানী চ্যানেলের মাধ্যমে আলহামদুলিল্লাহ মাদানী কায়দা স্টাডি করা হয়, কোরআনুল কারীমকে স্টাডি করানো হয়, অনলাইন কোর্সও করতে পারেন দাওয়াত ইসলামের মাধ্যমে আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল। এগুলো দিয়ে আপনি আপনার এই কোরআনুল কারীমকে শুদ্ধ করতে পারেন। নিয়ত করে নিন ইনশাআল্লাহ মাদানী চ্যানেল দর্শকবৃন্দ যারা আমাদেরকে দেখছেন, কল করছেন, যে কোরআনুল কারীম শিখার ব্যাপারে আলহামদুলিল্লাহ চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনাকে অনলাইনের মাধ্যমে ইনশাআল্লাহ কোরআনুল কারীম দাওয়াত ইসলামী এই ডিপার্টমেন্টও ইনশাআল্লাহ চালু করেছেন। দার্সে নিজামি করতে পারবেন, মাদানী কায়দাও শিখতে পারবেন ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। পরবর্তী কল শুনিয়ে দিন। মোহাম্মদ নাইম, রংপুর জেলা। আমি একটি গজল শুনতে চাই, সেটি হলো সারা তিনটা পৃথিবী। ইনশাআল্লাহ শোনানোর চেষ্টা করা হবে। জি, পরবর্তী কল। আমি নীলফামারী থেকে বলছিলাম, মোহাম্মদ ইকবাল। আপনাদের চ্যানেল আমি সবসময় দেখি, আমার খুব ভালো লাগে। মাশাআল্লাহ, চ্যানেল ভালো লাগে, চ্যানেলের কথাগুলো যদি ভালো লাগে আলহামদুলিল্লাহ আশা করি আমলও করতে ইচ্ছে করবে। আর যদি আমল করতে ইচ্ছা করে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল সাথে সাথে নিয়ত করে নিন যে আমরা এই যে সবাই স্মার্টফোন ইউজ করি না, বর্তমান প্রেক্ষাপটে আমরা যদি মিনিমাইজ করে থাকি, অনেকগুলো আমাদের কি দেখা যায়, অনেকগুলো কিন্তু মিনিমাইজ আমাদের সোশ্যাল মিডিয়াতে দেখা যায়। তো সেই সোশ্যাল মিডিয়াতে যদি আমরা কোরআনুল কারীমকেও যদি কী করি, আমরা যদি কোরআনুল কারীমকেও মিনিমাইজ করে রাখি, যখনই আমি নামাজ পড়তে যাব, নামাজ পড়ার পর 5টা মিনিট পড়বো, যখনই আমি কখনো বসে আছি কোনো অবস্থাতে, সেভাবে যদি আমি কি কোরআনুল কারীমকে পড়ে নিই ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল, দেখা যাবে আপনার কোরআনুল কারীমে পড়া হচ্ছে, আস্তে আস্তে এটা খতম আদায় হয়ে যাচ্ছে। সাথে সাথে আমরা দেখেন, আমরা সুযোগ পেলে মানে একেবারে সুযোগ মিললেই আমরা ফেসবুকে ঢুকে যাই, হোয়াটসঅ্যাপে ঢুকে যাই, ইনস্টাগ্রামে ঢুকে যাই। আমরা এগুলো কিন্তু ইউজ করি, ইউজ করি, কিন্তু আমরা কোরআনুল কারীমকেও যদি মিনিমাইজ করে ইউজ টু হয়ে যাই ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল, আল্লাহ তাআলা চাইলে আমাকে এর কারণ ইনশাআল্লাহ একদিন দেখবেন আপনার একটা সুন্দর সাফল্য জীবন, দুনিয়াও পাবেন, আখিরাতেও পাবেন। আসেন কালামে পাকও শুনতে চেয়েছে, ফজিলতের কথাও চলবে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। একটি কালামে পাক আমরা ইনশাআল্লাহ অন্তর্ভুক্ত করে নিই, এরপর ইনশাআল্লাহ কোরআনুল কারীমের ফজিলতের ব্যাপারে আমার মুত্তালিব ভাই যা বলছিল সেটার দিকে আমরা অগ্রসর হব। যে কালামে পাক আমরা শ্রবণ করি ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। তোমার প্রিয় দরবার কত যে আলিশান,
ফিরে না খালি কে হে হাবিবে রহমান তোমার প্রিয় দরবার ইয়ার সত যে আলিশান ফিরে না খালি কে হে হাবিবে রহমান মরণ কালে যখন ধোঁকা দিবে শয়তান দেখা দিয়ে তুমি করো রক্ষাই মা শুনো মোর ফরিয়াদ হে হাবিবে রহমান তোমার প্রিয় দরবার ইয়ার সত যে আলিশান ফিরে না খালি কে হে হাবিবে রহমান একাকী কবরে রইব কেমন করে তোমারি দিদারে করো ধন্য মোরে সওয়াল যাব আমার করিও গো আসান তোমার প্রিয় দরবার ইয়ার সত যে আলিশান ফিরে না খালি কে হে হাবিবে রহমান উঠিব হাসরে গুনাহ নিয়ে শিরে পিতা মাতা সবাই ভুলে যাবে মোরে ভুলিও না আমায় হে নবী দোজাহান তোমার প্রিয় দরবার ইয়ার সত যে আলিশান ফিরে না খালি কে হে হাবিবে রহমান আমি এক নগণ্য তুমি তো অনন্য আমি নেকি শূন্য তুমি নেকি পূর্ণ হাসরে মাঠে তুমি রাখিও আমার মা তোমার প্রিয় দরবার ইয়ার সত যে আলিশান ফিরে না খালি কে হে হাবিবে রহমান হাসরে মাঠে যখন করব ছোটা ছুটি রাখিও মাথায় মোর নূরের হাতে দুটি হাসরে মাঠে যেন আমি না হই গো পেরেশান তোমার প্রিয় দরবার ইয়ার সত যে আলিশান ফিরে না খালি কে হে হাবিবে রহমান পিপাসায় যখন হব আমি কাতর পান করায় কাউসার ওহে দয়ার সাগর তোমারে তুম্মত যদিও না ফরমান তোমার প্রিয় দরবার ইয়ার সত যে আলিশান ফিরে না খালি কে হে হাবিবে রহমান মাশাআল্লাহ সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা কালামে পাক শ্রবণ করেছি। আজ এই কালামে পাক শ্রবণ করেই আমাদের অন্তরের মধ্যে একটি আমরা প্রশান্তি পেয়ে থাকি। মানুষ প্রশান্তি খুঁজে গানের মাঝে, কুফরি কালামের মাঝে,
যার মাঝে কোনো শান্তি নেই, প্রশান্তি নেই, উল্টো আরও অন্তর মরে যায়, যার কারণে ইবাদতের গুরুত্ব কমে যায়, কুরআনুল করিম পড়ার স্বাদ অন্তর থেকে উঠে যায়। তো সেই জন্য আমি বলবো কুরআনুল করিমকে ভালোবাসি, আমরা কুরআনুল করিমের তেলাওয়াতকে সুর দিয়ে পড়ার চেষ্টা করি, হ্যাঁ, তখন দেখবেন আপনার অন্তরে আলাদা একটি প্রশান্তি এমনভাবে প্রভাব বিস্তার করবে যেখানে আপনি কুরআনুল করিমকে পড়ে আপনার অন্তরের অনেক বেদনা দূর করতে পারবেন। সাথে কুরআনুল করিম যখন আপনি পড়তে থাকবেন, ভালোবাসা যখন সৃষ্টি হবে তখন শুধু কুরআনুল করিম পড়তে হবে। আজ মানুষের মাঝে একটি ধারণা যে ইনকাম করি বরকত নেই, মানুষের মাঝে একটি চেষ্টা থাকলেও পরিবারের জন্য কিছুই করতে পারে না। কারণ কেন? পরিবারকে যত কিছু করুক না কেন বলে যে শান্তি নেই। কেন শান্তি নেই? যে এটা করলে ওটা বলে, ওটা করলে সেটা বলে, হ্যাঁ, মা বাবাকে খুশি করলে স্ত্রী নারাজ হয়ে যায়, স্ত্রীকে খুশি করলে মা বাবা। তো আসলে এটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে আমি আল্লাহকে খুশি করতে পারছি না। দেখুন, পরিবারের কাউকে না কাউকে খুশি করলে কেউ না কেউ হয়তো নারাজ হচ্ছে, ধনীকে খুশি করলে গরিব নারাজ হচ্ছে, এক বন্ধুকে খুশি করলে আরেক বন্ধু নারাজ হচ্ছে। কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিন এক, ওনাকে রাজি করান, আল্লাহ তাআলাকে রাজি করান, সমগ্র মাখলুকাত আপনার উপর রাজি হয়ে যাবে। জি আলহামদুলিল্লাহ। এমনও তো আছে, যেমন মুহাম্মদ গজনবী রহমতুল্লাহ তাআলা আলাইহি প্রসিদ্ধ একজন বাদশাহ ছিলেন ভারতবর্ষের। মুহাম্মদ গজনবী রহমতুল্লাহ তাআলা আলাইহি ইসলামের জন্য অনেক খেদমত করেছেন এবং দিন ইসলামের জন্য খেদমতের পাশাপাশি তিনি আর শাহী সিংহাসনও পরিচালনা করেছিলেন। একদিন মুহাম্মদ গজনবী রহমতুল্লাহ তাআলা আলাইহি ক্লান্ত শরীর নিয়ে তিনি আর রাজপ্রাসাদ কার্যক্রম চালাচ্ছিলেন। তো তিনি নিয়ত করলেন যে এশারের নামাজের পরই তিনি আজকে তাড়াতাড়ি বিশ্রাম নিয়ে নেবেন, ঘুমিয়ে যাবেন, কারণ উনি ক্লান্ত শরীর। তো রাজ দরবার পরিচালনা করছেন, এশারের আগে আগে কমপ্লিট করে নিয়েছেন। এশারের নামাজ পড়ে তিনার কামরাতে গিয়েছেন, হুজরা মুবারকে গিয়েছেন। যাওয়ার পর তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি যখন ঘুমাতে যাবেন, এমন অবস্থায় তিনি দেখতে পেলেন তিনার চোখের সামনে কি হচ্ছে, আপনার কুরআনুল করিম দেখতে পেলেন। তো তিনি এই কুরআনুল করিমকে যখন দেখলেন, দেখার পর তিনি ডাকলেন ওনার রক্ষককে, বলল যে এখানে কুরআনুল করিম, আমি ঘুমাবো কিভাবে? আরও আমার পায়ের সামনে এমন বড় স্পর্ধা আমার হয়েছে যে আমি পায়ের সামনে কুরআনুল করিমকে রেখে ঘুমাবো। তো তখন রক্ষকরা বললেন, জাহাপানা হুজুর, আমরা আপনার খাটটাকে ঘুরিয়ে দিচ্ছি, তাহলে কুরআনুল করিম আপনার মাথার উপরে থাকবে, আপনি নিশ্চিন্তে ঘুমাতে পারেন। তো খাট ঘুরিয়ে দেওয়া হলো, তিনি ঘুমালেন। যখন শুতে আবার গেলেন, যাওয়ার পর তিনি চিন্তা করতে লাগলেন, কুরআনুল করিম রুমের মধ্যে আছে, আমি কেমনে ঘুমাই? তখন তিনার অন্তর বলল যে কুরআনুল করিমটা অন্য কামরাতে পাঠিয়ে দাও, তাহলে তুমি নিশ্চিন্তে ঘুমাতে পারবে। এই চিন্তা অন্তরে আসার সাথে সাথে তিনি গজনবী রহমতুল্লাহ তাআলা আলাইহি উঠে বসলেন, এই ক্লান্ত শরীর নিয়ে চোখের পানি ফেলে দিলেন। হে মোহাম্মদ গজনবী রহমতুল্লাহ তাআলা আলাইহি নিজেকে সম্বোধন করে বলছে, হে গজনবী, তুমি এত বড় স্পর্ধা, তোমার এত বড় কলিজা হয়ে গিয়েছে, তুমি কুরআনুল করিমকে অন্য রূপে পাঠিয়ে দিয়ে নিজের আরাম আয়েশের কথা চিন্তা করছো, অথচ কুরআনুল করিমের প্রতি তোমার ভালোবাসার বিন্দুমাত্র চিহ্নিত করা যাচ্ছে না, পাওয়া যাচ্ছে না। তিনি সাথে সাথে উঠে ওযু করে তিনি কুরআনুল করিমকে নিয়ে ভালোবেসে চুমুন করে যে পড়া শুরু করেছেন, এই ক্লান্ত শরীরে, যেখানে আজকে একটু তাড়াতাড়ি ঘুমাবে চিন্তা করেছেন, সেখানে সারা রাত কুরআনুল করিম পড়তে পড়তে অতিবাহিত করে ফজরের নামাজ পড়ে তারপর ঘুমিয়েছেন। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, একবার চিন্তা করুন, ক্লান্ত শরীর নিয়ে কিন্তু তিনি না ঘুমিয়ে কুরআনুল করিম তেলাওয়াত করেছেন। আমাদের বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি একবার কোথাও বসে চিন্তা করলেন, একটু রেস্ট নিয়ে নিই, বিশ্রাম নিয়ে নিই। নফস বিশ্রাম নেওয়ার কথা যখন তাকে রাত্রে এটা নফস তাকে আহ্বান করলো, সাথে সাথে এক জায়গায় এক স্থানে দাঁড়িয়ে তিনি 2 রাকাতের মধ্যে সম্পূর্ণ কুরআনুল করিম কমপ্লিট করে ফেললেন। তো মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এভাবে ভালোবাসতে হবে। কি বলেন আমার মুত্তালিব ভাই মাশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা অনেক সুন্দর করে কথা বলছিলেন, ভালোবাসার কথা বলেছিলেন। এখন তো উনি ফজিলতের কথার দিকে যাচ্ছিলেন। যে মুত্তালিব ভাই, আরও বেশি বেশি ইনশাআল্লাহ আমাদেরকে ফজিলতের কথা বলুন, যাতে করে আমাদের হৃদয় গৃহে ঢুকে আমাদেরকে কুরআনুল করিমের ভালোবাসায় সিক্ত করে দেয়।
তখন আমি বসতে যাচ্ছিলাম ওই বিষয়ের সাথে রিলেটেড একটা বিষয়। আচ্ছা, তো আমি ওইদিকে একটু পরে যাব। আচ্ছা, ইনশাআল্লাহ। কোরআন যে আমাদেরকে সম্প্রীতি, ভালোবাসা, আর আপনার অনুষ্ঠান হচ্ছে মাশাআল্লাহ সম্প্রীতির কথা। আর সম্প্রীতির কথার মধ্যে এই অনুষ্ঠানের মধ্যে আজকের যে পর্ব সেটা হচ্ছে কোরআনের প্রতি ভালোবাসা। কোরআন আমাদেরকে যে সম্প্রীতি শিক্ষা দেয়, কোরআনের প্রতি সাহাবায়ে কেরামের যে তাদের যে ভালোবাসা ছিল, কোরআনে যা নাজিল হয়েছে তা অক্ষরে অক্ষরে পালন করা, এরকম একটি ঘটনা। যে ঘটনা তো বলছেন আপনি, ইনশাল্লাহ ঘটনা শুনতেই থাকবো। আসলে ঘটনা হচ্ছে এমন একটি কথা, কোরআনুল কারীমের ব্যাপারে আমি বলছিলাম, গজনবী রহমতুল্লাহ তাআলা আলাইহির ব্যাপারে। তো ইনশাআল্লাহ জাল আমরা যদি এভাবে মুত্তালিব ভাই ভালোবাসতে থাকি, ভালোবাসার কথা বলতে থাকি, তাহলে দেখা যাবে ইনশাআল্লাহ জাল আমাদের কোরআনুল কারীমের প্রতি একটা ভালোবাসার সৃষ্টি হবে এবং আল্লাহ তাআলার দয়া ইনশাআল্লাহ জাল আমরা কোরআনুল কারীমকে ভালোবাসতে পারবো। আসুন আমরা আর কিছু কল আছে, এগুলো একটু শুনে নিই ইনশাআল্লাহ জাল। জি, কল শুনিয়ে দিন। ঝিনাইদহ জেলার মহেশপুর থানা। আমি একটি গজল শুনতে চাই, মদিনায় যাওয়ার রওনায় যাওয়ার। জি, পরবর্তী কল। পঞ্চগড়, আমার নাম দুলাল, মাদানী চ্যানেল দেখি আমি, ইনশাল্লাহ খুব ভালো লাগে। আমি প্রতিদিনই দেখি, এখনো দেখতেছি, আমার সামনেই আমার ফ্যামিলির লোক সহ দেখি। আমি আমাদের জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ, উনি মাদানী চ্যানেল দেখে প্রমাণও দিয়ে দিয়েছেন যে উনি এখন টেলিভিশনের সামনে আছেন, দেখছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ওনাকে শাহাদাত রাখুক, মাদানী চ্যানেল দেখার তৌফিক নসিব করুক। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ অনেকে আমাদেরকে কমেন্ট করেছেন, ইনশাআল্লাহ একটু কমেন্টগুলো পড়ার চেষ্টা করি। মোহাম্মদ শাহ আলম ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম মদিনা। ওয়ালাইকুম আসসালাম, ওমান থেকে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, বেশক, মারহাবা। উনি প্রতিদিন আলহামদুলিল্লাহ আমাদের রীতিমতো দর্শক রয়েছেন। আবার মোহাম্মদ জাকির আশরাফি ভাই লিখেছেন, সুবহানাল্লাহ। রাহিম হৃদয় লিখেছেন, মাশাআল্লাহ, খুব সুন্দর। আমি মাদানী চ্যানেল দেখি না, আমি মাদানী চ্যানেল ফরিদপুর থেকে, খুব সুন্দর অনুষ্ঠান, মাশাআল্লাহ। আসুন আমরা একটু হুজুর আমার মেয়ের শরীর ভালো না, দোয়া করবেন যেন সুস্থ হয়ে যায়। ইনশাআল্লাহ জাল আমরা দোয়া করব। আরও অনেক কমেন্ট আছে, ইনশাআল্লাহ পড়বো। আসুন একটি কালামে পাক আমরা নিয়ে নিই ইনশাআল্লাহ জাল। কালামে পাক শ্রবণ করার পর এরপর আমরা বিস্তারিত আরও কিছু আলোচনা করবো। আসুন একটি কালামে পাক আমাদেরকে শ্রবণ করিয়ে দিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। প্রিয় মদিনা দূরে যাব কেমন করে, প্রিয় মদিনা দূরে যাব কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। অশ্রু ঝরে যায় শুকিয়ে কেঁদে কেঁদে নিরালায়, অশ্রু ঝরে যায় শুকিয়ে কেঁদে কেঁদে নিরালায়। পেতে একবার দেখা গিয়ে তোমার সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। প্রতি বছর আশায় থাকি যাব সোনার মদিনায়। মনের ব্যথা বলবো গিয়ে ওহে দরদি তোমায়। যাব যাব বলে আমি রয়ে গেলাম বাংলায়। সবাই ছেড়ে চলে গেল, কেউ তো নিল না আমায়। মদিনা যে দূরে আকা, মদিনা যে দূরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা
محمد আমাঝি ভাই একটু দাঁড়াও সাথে লয়ে যাও আমায় গরিব আমি যাব কি রূপ প্রিয় নবীর রোজায় হৃদয় জোড়ে একই ধ্বনি যাব আমি মদিনায় তার চরণে মরব আমি মরব না কো বাংলায় মদিনা যে দূরে আকা মদিনা যে দূরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ দেখলো তোমায় আবু জাহেল বনের বাঘ হরিণী উম্মত হয়ে আজো তোমায় দেখতে আমি পারিনি পাপী হলেও আমি তোমার এসো না মোর স্বপ্নে থাকবে না আর দুঃখ আকা আমার বেকুল মনে মদিনা যে দূরে আকা মদিনা যে দূরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ মরণ কালে ধোঁকা দিতে আসবে যখন শয়তান দিদার দিয়ে তুমি মোরে বাঁচিয়ে নিও ঈমান তুমি বিনে কেউ নাই আমার হে নবীদের সুলতান দয়া করো আমায় তুমি হে নবী দো জাহান মদিনা যে দূরে আকা মদিনা যে দূরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ বুক ফেটে যায় যখন দেখি কাফেলা হজে যায় কখন যাব আমি আকা তোমার প্রিয় রোজায় অশ্র জলে বুক ভাসিয়ে যাব সোনার মদিনায় চিরতরে শুয়ে যাব সেথায় তোমারি কৃপায় মদিনা যে দূরে আকা মদিনা যে দূরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ মদিনা যে দূরে যাব কেমন করে না মদিনা আসলে আমাদের থেকে দূর হতে পারে কিন্তু হৃদয়ের থেকে দূর নয় না আলহামদুলিল্লাহ যে চায় যাওয়ার জন্য সে কোনো না কোনোভাবেই তার পথ বের করে নেয় আর পথ বের করতে হয় না পথ বের করিয়ে দেয় আল্লাহ তাআলার এমন দয়া যে কান্না করে সে আল্লাহ তাআলার দয়ায় বাচ্চা কান্না করলে ফিডিং করতে পারে মা বুঝে যায় তার খিদা লেগেছে আল্লাহ তাআলা তো সব জানেন তারপরে আমাদের একটা ইখলাস আমাদের ইশক এগুলা আল্লাহ তাআলা দেখেন আর দোয়া করতে থাকুন ইনশাআল্লাহ দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয়
তো আলহামদুলিল্লাহ মুত্তালিব ভাই আমাদেরকে আজকের সম্প্রীতি কথা অনুষ্ঠানের মধ্যে কুরআনুল কারীমের প্রতি ভালোবাসার কিছু আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছিলেন। আসুন আমরা আবারও যাই, ইনশাআল্লাহ মুত্তালিব ভাইয়ের কাছে ফিরে যাচ্ছি, আর আমরা আরও বিস্তারিত কিছু ইনশাআল্লাহ মাদানী ফুল গ্রহণ করব। জি মুত্তালিব ভাই। দেখুন, কোরআনে পাকের মধ্যে অসংখ্য বিষয় রয়েছে জানার মতো, শেখার মতো, বোঝার মতো, যেগুলো মানব সভ্যতাকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো। যে ইসলামকে এমন অসংখ্য ব্যক্তির জীবনী পাওয়া যায় যারা পূর্বে মুসলমান ছিল না, ইসলাম ধর্ম গ্রহণ করেছে শুধুমাত্র এই কোরআনের মধ্যে যে সম্প্রীতির কথাগুলো রয়েছে, এই সম্প্রীতির কথাগুলো যখন তারা প্রথমবার শুনেছে তখন তারা হতবাক হয়েছে। এবং কোরআন যে এইরকম বিষয় রয়েছে কোরআনে পাকের মধ্যে, এরকম সহজ গাইডলাইন কোরআন তারা আগে জানতো না। যখন জানতে পারলো তখন তারা এই সহজ সরল পথ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই সিরাতুল মুস্তাকিমের মধ্যে এসেছে। তো এরকমই একটি বিষয় হচ্ছে কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত ওয়া লা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু আ'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। এখানে আল্লাহ তাআলা মুসলিম উম্মাহ, শুধু মুসলিম উম্মাহ না বরং গোটা জাতিকে, মানব যে সভ্যতা রয়েছে মানব জাতিকে আল্লাহ তাআলা একটা শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা মুমিনদের উদ্দেশ্য করে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত, তোমরা আল্লাহর জন্য ন্যায় পরায়ণতার সাথে সাক্ষ্য প্রদানকারী হয়ে যাও। আল্লাহর জন্য ন্যায় পরায়ণতার সাথে সাক্ষ্য প্রদানকারী হয়ে যাও। এরপরে যে কথাটা আছে না, এটা মনকে নাড়া দেওয়ার মতো। এবং সকল যারা বললাম যে অমুসলিম যারা আছে, যখন এই ধরনের আয়াতগুলো তাদের সামনে পড়ে তখন তারা বুঝতে পারে যে ইসলাম কত মহৎ ধর্ম, কোরআন কত মহান গ্রন্থ হতে পারে। তো আল্লাহ তাআলা এরপরে বলেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু। অতঃপর আল্লাহ তাআলা বলেন, হে আমার মুমিন বান্দারা, প্রথমত মুমিন বান্দাদের শুরু করলেন, তখন মুমিনদের উদ্দেশ্য করে বলছেন, লা ইয়াজরিমান্নাকুম, তোমাদেরকে যেন কোনোভাবে বিপদে না ফেলে দেয়, কখনো যেন ভুল ভ্রান্তির মধ্যে ঠেলে না দেয়, শানাআনু কওমিন, কোনো গোত্রের সাথে, অমুসলিমদের সাথে তাদের প্রতি যে বিদ্বেষ রয়েছে, একে অন্যের সাথে যে বিদ্বেষ, এই বিষয়টা যেন তোমাদেরকে ধ্বংসের দিকে না ঠেলে দেয়। কিভাবে? আলা আল্লাহ তা'দিলু, যে অপর ব্যক্তি যারা অমুসলিম রয়েছে, যারা মুসলমান নয়, তাদের ক্ষেত্রে যখন কোনো সাক্ষ্য প্রদানের বিষয়টা আসবে, কোন এই যাবতীয় কোনো কিছু কাজ ঘটবে, সংগঠিত হবে, তখন যেন তোমরা ন্যায় পরায়ণতা ত্যাগ না করো। যদি ত্যাগ করো, ইয়াজরিমান্নাকুম, তো এই বিষয়টা তোমাদেরকে কি করবে? বিপদে ফেলে দিবে। তো বলছে না আলা আল্লাহ তা'দিলু, যে ন্যায় পরায়ণতা ত্যাগ করে যে শত্রু তোমার, সেই শত্রু হিসাবে তার সাথে আমি যে কোনো ধরনের আচরণ করতে পারি, তার সাথে আমি তার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিতে পারি, তার সাথে আমি জঘন্য আচরণ করতে পারি, বলে এটা করা চলবে না। আল্লাহ তাআলা বলছেন, সে যদি তোমার বলো শানাআনু কওমিন, যে গোত্রের প্রতি বিদ্বেষ, অমুসলিমের প্রতি বিদ্বেষ, এই বিষয়টিও যেন তোমাদেরকে ন্যায় পরায়ণতাকে না হটাতে পারে। আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন, বরঞ্চ বলে ই'দিলু, বরং তোমরা ন্যায় পরায়ণতা করো, ন্যায় পরায়ণতা অবলম্বন করো। অতঃপর আল্লাহ তাআলা বলেন, জি হুয়া আকরাবু লিত্তাকওয়া, আর এই যে ন্যায় পরায়ণতা বিষয়টা, এটা হচ্ছে তাকওয়ার অধিক নিকটবর্তী। আর তাকওয়ার ব্যাপারে প্রায় সময় বলা হয়, তাকওয়াটা বিষয়টা কি? তাকওয়া অনেক বড় মাপের একটি বিষয়। আমি বারবার বলি যে আপনি যদি এখান থেকে অন্য রাষ্ট্রে যান, আপনি নিজের জন্য সামান তৈরি করবেন, সামান প্যাক করবেন, 15 দিন 1 মাসের সফরের জন্য আপনি বিভিন্ন প্রস্তুতি নিয়ে থাকেন, কিন্তু কবর আখিরাতের যে প্রস্তুতি, সেই সামানের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন যে কবর আখিরাতের সবচেয়ে ভালো যে সামানটা রয়েছে, সবচেয়ে উপকারী কার্যকরী যে সামানটা রয়েছে, সেটাই হচ্ছে তাকওয়া। আর সেই তাকওয়ার সবচেয়ে নিকটবর্তী হচ্ছে ন্যায়পরায়ণ। সেটা যদি আপনার শত্রু হয়, সেটা যদি আপনার ঘোর দুশমন হয়, তার ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেন যে সেই ক্ষেত্রে তোমরা ন্যায়পরায়ণতা ত্যাগ করতে পারবে না। সেই ক্ষেত্রে ই'দিলু, ন্যায়পরায়ণতা করতে হবে, হুয়া আকরাবু লিত্তাকওয়া। আর এই যে ন্যায়পরায়ণতা, সেটা হচ্ছে তাকওয়ার অধিক নিকটবর্তী। তো এই যে বিষয়গুলো রয়েছে, এটি কোত্থেকে আমরা পাই, কোথায় পাই? সে কোরআন থেকে পাই। কোরআন আমাদেরকে শিক্ষা দেন। তো এই আয়াতের যে ব্যাখ্যা রয়েছে, এর ব্যাখ্যার মধ্যে মুফতি কাসিম দামাত বারকাতুহুল আলিয়া, তিনি তাফসির সিরাতুল জিনানে 2টি ঘটনা উল্লেখ করেছেন। 2টি ঘটনা উল্লেখ করেছেন যে যারা আমাদের পূর্ববর্তী বুজুর্গানে দিন ছিলেন, তারা এই কোরআনের আয়াতগুলোর প্রতি তাদের ভালোবাসা কিরকম ছিল, তারা কোরআনকে কিরকম ভালোবাসতেন। কোরআনে পাকের মধ্যে নাজিল হয়েছে কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আলাইকুমুল কিসাস, তোমাদের উপর কিসাস
ফরজ করা হয়েছে, যখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন কিসাস ফরজ করা হয়েছে, এই আয়াতের প্রতি তাদের ভালোবাসা কীরকম ছিল। তো আমিরুল মুমিনিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখন মুসলিম উম্মার খলিফা। আমিরুল মুমিনিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো একটি বিষয়ে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মতানৈক্য তৈরি হলো, ইখতিলাফ হয়ে গেল। তো ইখতিলাফ হয়ে যাওয়ার পর তিনি আমিরুল মুমিনিন, তিনি শাসক, তিনি যদি বলেন আমি যা বলেছি তাই সঠিক, তাই সঠিক, তো তার সাথে ইখতিলাফ হয়ে গেল উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা, তিনি নিজে প্রস্তাব করলেন যে আচ্ছা ঠিক আছে, আমাদের মধ্যে ইখতিলাফ হয়ে গেছে, আমরা আমাদের এই যে এর সমাধানের জন্য আমরা বিচারক হিসাবে নিযুক্ত করব যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা। দেখবেন একজন শাসক আমিরুল মুমিনিন, তার তার যে শাসন, তিনি যে তার যে রাজ্যটা ছিল সেটা কত বড় ছিল, কত পরিধি তার ব্যাপক ছিল, সেটা আমরা জানি যে তিনি কত বড় মাপের শাসক ছিলেন। তিনি যদি বলতেন আমি যা বলেছি সেটাই সঠিক, হয়ে যেত শেষ এখানে। কিন্তু বলেন না, যায়েদ বিন সাবিত আমাদের ইখতিলাফের সমাধান করবে। তো উভয় গেলেন যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। তো যাওয়ার পর দেখলেন যে আমিরুল মুমিনিন একজনের কাছে গেল, হ্যাঁ, নিজের দাম্ভিকতা না দেখিয়ে। এটা তো ইসলামের শিক্ষা না, এইগুলো শিক্ষা কে দেয়? কোরআন আমাদেরকে শিক্ষা দেয় যে যখন আয়াত নাজিল হলো খুযিল আফওয়া ওয়া উমর বিল উরফ ওয়া আ'রিদ আনিল জাহিলিন, এই আয়াত যখন নাজিল হলো না, তখন বলা হয় যে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা হয় যে একদম বিনয়ী হয়ে গেলেন। বলা হয় যে মানুষের একটা যে স্বাভাবিকতা থাকে, জীবনের চঞ্চলতা থাকে, যখন এই আয়াত নাজিল হলো যে তিনি যেন নিষ্ক্রিয় হয়ে গেলেন, নিস্তেজ হয়ে গেলেন। এই আয়াত নাজিল হওয়ার পর তাদের যে কোরআনের প্রতি ভালোবাসা, এক একটি আয়াতের যদি আপনি ব্যাখ্যা বিশ্লেষণে যায়, তো তাদের যে ভালোবাসা, যখন মদের আয়াত নাজিল হলো, যখন যে কিবলা পরিবর্তনের আয়াত নাজিল হলো, প্রত্যেকটা আয়াতের ক্ষেত্রে সাহাবায়ে কেরামের আমল কিরকম ছিল, যে নামাজ পড়ছে আর সাহাবী বাহির থেকে ঘোষণা করছে যে আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আসরের নামাজ পড়ে এসেছি, আর কিবলা পরিবর্তন হয়ে গেছে। আর এদিকে দেখলেন আরেকটি মসজিদে কিছু সাহাবায়ে কেরাম, মসজিদে কুবায় সম্ভবত, যে দেখছেন যে তারা অন্যদিকে অর্থাৎ বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করছে। বললেন বাহির থেকে যে আমি নামাজ পড়ে এসেছি, কিবলা পরিবর্তন হয়ে গেছে। সাথে সাথে নামাজের মধ্যে কিবলা পরিবর্তন, কেননা কোরআনে আয়াত নাজিল হয়েছে। তাদের কোরআনের আয়াতের প্রতি তাদের ভালোবাসা এরকম, ঈমান ভালোবাসা এত মজবুত ছিল, সাথে সাথে নামাজের মধ্যে কিবলা পরিবর্তন। তো এটি ছিল তাদের ভালোবাসা। যে বিষয়টি বলছিলাম যে কোরআনের আয়াত নাজিল হয়েছে কুতিবা আলাইকুমুল কিসাস। এখন এই যে ভালোবাসা তাদের, এখানে আমিরুল মুমিনিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, গিয়ে দেখলেন যে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন আমিরুল মুমিনিন এসেছে। তিনি বিছানা একটু জায়গা প্রশস্ত করে দিলেন যে আপনি এখানে বসেন। যখন এই কাজটি করলেন, তৎক্ষণাৎ উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমরা তোমাদেরকে বিচারক নিযুক্ত করার পর তুমি সবচেয়ে প্রথম জুলুম করেছো এটা আমার প্রতি, যে তুমি আমাকে এখানে প্রশ্রয় দিচ্ছ। আল্লাহ, দেখেন, তুমি আমাকে এখানে প্রশ্রয় দিচ্ছ, সুতরাং এটা চলবে না। সুতরাং যে বিরোধ যারা হবে, যারা মামলা মোকদ্দমা যারা হয়, উভয়ে এক সারিতে থাকবে। এটা তো আপনার আজকের এই আলোচনা থেকে কাজীদের অনেক সিদ্ধান্ত, অনেক বিচারকদের অনেক শিক্ষা আছে। এরপর যে লাস্ট যে নসিহতটা, সেটা আরো চমৎকার। কাজী যারা বিচারক, যারা আমরা সমাজের সালিশ যারা করে, ঠিক আছে, এইখানে অনেক শিক্ষা রয়েছে। মেম্বার চেয়ারম্যান যারা আছে, কথায় কথা আমরা বিচারকে করি, বিচার করি, সমাজের সালিশই আমরা দেখি, এখান থেকে শিক্ষা রয়েছে। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এটাও চলবে না, আমি এবং উবাই ইবনে কাব একসাথেই বসবো, তুমি বিচার করবে। সেই দাবি সপক্ষে তিনি সাক্ষ্য প্রদান করতে পারলেন না। তো সাক্ষ্য প্রদান করতে না পারলে তো কাজী যিনি, বিচারক যিনি, তার পক্ষ থেকে বলা হয় যে আপনি এখন কসম করে বলুন আমার সাথে এমনটি হয়নি বা এটা আমি মেনে নিচ্ছি না। তো যে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখানে আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্মানার্থে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এখন আপনি হুজুরকে বলুন তিনি যেন কসম করে বলে এটা আমি করি না বা এমনটা আমার সাথে হয়নি। যখন এই কথাটা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা সরাসরি তিনি বললেন না, তিনি উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন আপনি এই কথাটি বলুন। আমি তাকে কিভাবে বলবো, এত বড় মাপের একজন ব্যক্তি আমিরুল মুমিনিন, সরাসরি তাকে বলতে পারেন আপনি এখন কসম করে বলুন। তো যখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এটি বললেন যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কসম করে বলে উঠলেন যে হে যায়েদ বিন সাবিত, তুমি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ বিচারক হতে পারবে না, বিচারকের আহাল হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তুমি উভয় ব্যক্তিকে সমানভাবে না দেখবে, সে দুনিয়ার বাদশাহ হোক, আল্লাহ দুনিয়ার বাদশাহ হোক, তোমার কাছে যখন বিচার নিয়ে আসবে তোমার কাছে উভয় ব্যক্তি সমান। আল্লাহ। তো এখানে হচ্ছে আমাদের জন্য শিক্ষা
যারা বিচার করে সালিশ করে তাদের জন্য শিক্ষা, যে যখন কোনো ব্যক্তি বিচার করবে অবশ্যই অবশ্যই উভয় ব্যক্তিকে সমান চোখে দেখতে হবে। আর ইসলাম কত বড় শিক্ষা দেয় যে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানার মধ্যে সিরিয়া বা গাসসান যে রাজ্য ছিল, সেই রাজ্যের এক ব্যক্তি রাজা তার কিছু প্রজাদের নিয়ে এসে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। ইসলাম ধর্ম গ্রহণ করার পর কিছুদিন পর উভয়ে তারা সকলে মিলে মক্কায় আসলেন উমরা করার জন্য বা হজ করার জন্য। তো সেই হজ করার সময় গ্রাম্য একজন সাহাবী বা গ্রাম্য একজন ব্যক্তির পাড়া লেগে তার গায়ে যে চাদর ছিল সেটা তার শরীর থেকে পড়ে যায়। তো সেই ব্যক্তিকে সে ধরলো যে তোমার কত বড় সাহস, স্পর্ধা যে তুমি আমার চাদরে পা দিয়েছ। তখন সে ব্যক্তি বলল আমি তো ইচ্ছা করে দেইনি, আর এখানে অনেক মানুষের ভিড়, হজের মধ্যে বা উমরার মধ্যে মানুষের ভিড় তো সবসময় কাবা শরীফের মধ্যে লেগে থাকে। তো অনিচ্ছাকৃতভাবে তার পায়ে লেগে চাদরটি খুলে পড়ে যায়। পড়ে যাওয়ার পর তো সে মানে না, সেই যে ব্যক্তি যে বলা হয় তার নাম ছিল জাবালা ইবনে আইহান। আচ্ছা, জাবালা ইবনে আইহান সে ব্যক্তির নাম ছিল। সে রাগে এমন যদি থাপ্পড় মারে, সেই ব্যক্তির গ্রাম্য লোক যে ব্যক্তি এসেছিল তার দুটি দাঁত পড়ে যায়, এমনকি নাকে প্রচন্ড আঘাত পায়, নাক থেকে রক্ত ঝরতে থাকে। তো তিনি প্রতিবাদ না করে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সাথে সাথে গেলেন এবং তার ব্যাপারে বিচার দিলেন যে এমন ব্যক্তি আমাকে প্রহার করেছে। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ব্যক্তি যে জাবালা ইবনে আইহান তাকে গিয়ে বললেন যে এরকম এরকম অভিযোগ তোমার ব্যাপারে এসেছে। তো বললেন হ্যাঁ, সে আমার চাদরে পা দিয়েছে, তার এত বড় স্পর্ধা সে কোত্থেকে পায়? তখন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন যে তুমি বিষয়টি স্বীকার করে নিয়েছো, অর্থাৎ তুমি তাকে আঘাত করেছো, সুতরাং এখন তোমার করণীয় হচ্ছে তার কাছে ক্ষমা চাওয়া, নয়তো আমি তোমার থেকে কিসস নিব। আচ্ছা, তার কাছে ক্ষমা চাইতে হবে। একজন গ্রাম্য ব্যক্তি, তারকে সে প্রহার করেছে একজন রাজা, যে নতুন ইসলাম ধর্ম গ্রহণ করেছে, ইসলাম সম্পর্কে সে এখনো সবকিছু জানতে পারে না, কিন্তু তার ব্যাপারে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তুমি স্বীকার করেছো, তুমি তাকে প্রহার করেছো, আর কোরআনে পাকের মধ্যে কিসাসের ব্যাপারে এসেছে, সুতরাং তার কাছে ক্ষমা চাইতে হবে। যদি সে ক্ষমা করে তাহলে তো হয়ে গেল, নয়তো আমি তোমার থেকে কিসাস নেব। আচ্ছা, তখন সে জাবালা ইবনে আইহান সে বলল যে আমাকে একদিন সময় দিন। তখন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার তো সেই ক্ষমতা নেই যে আমি তোমাকে সময় দিব, বরং তার কাছে অনুমতি নিল, যাকে প্রহার করা হয়েছিল তুমি কি সময় দিবে, তুমি কি সময় দিবে? বললেন হ্যাঁ ঠিক আছে, সময় নিক। তখন সে জাবালা ইবনে আইহান সে সেখান থেকে পালিয়ে চলে গেল এবং মুরতাদ হয়ে গেল। তো ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় সে যত বড় ব্যক্তি হোক না কেন, কুরআন আমাদেরকে শিক্ষা দেয় সে যত বড় ব্যক্তি হোক না কেন। এবং এই জাবালা ইবনে আইহানকে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এও বলেন যে তুমি তাকে কেন মেরেছ? তখন বলে সে আমাকে আমার পায়ে আমার চাদরে পা দিয়েছে, আর এর কারণে আমার চাদর খুলে পড়ে গেছে, তো এই জন্য আমি তাকে প্রহার করেছি। তখন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে যে কথাটি বলেছিলেন যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছো আর ইসলাম ধর্ম গ্রহণ করার পর উভয় মুসলমানের হক সমান, তুমি কি রাজা সে কি প্রজা, এই বিষয়টি ইসলামে কোনো জায়গা নেই, উভয় মুসলমানের হক ইসলামে সমান। এটাই আমাদের ইসলাম, এটাই আমাদের কোরআন আমাদেরকে শিক্ষা দেয়। তো পরবর্তীতে সে চলে গেল এবং মুরতাদ হয়ে গেল, কিন্তু তাকে প্রশ্রয় দেওয়া হয়নি। এটাই হচ্ছে সাহাবায়ে কেরামের শিক্ষা, কোরআনের শিক্ষা। আমরা এই শিক্ষায় কোরআন থেকে পাই, এই জন্য কোরআনকে মানুষ ভালোবাসে। কোরআন যারা পড়ে সে যদি বিধর্মী হয়ে থাকে, সে যদি আল্লাহকে বিশ্বাস নাও করে থাকে, সে যদি নাস্তিকও হয়ে থাকে, তারপরে যখন এই আয়াতগুলো পড়ে তখন একটা প্রশ্রয়, একটা ভালোবাসার একটা জায়গা তৈরি হয়, একটি মনের ভিতর থেকে একটি আওয়াজ আসে, না এটা হচ্ছে ন্যায়পরায়ণতার ধর্ম, এটা হচ্ছে সকল মানবতার ধর্ম, আর এই কোরআন আমাদেরকে সেই বিষয়টি শিক্ষা দেয়। আলহামদুলিল্লাহ। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ দেখলেন তো কত সুন্দরভাবে মুত্তালিব ভাই আমাদেরকে একটি ঘটনা দিয়ে বুঝিয়ে দিলেন যে কম্প্রোমাইজ করা যাবে না, অর্থাৎ ইসলাম নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই, শরীয়ত নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই, এবং কুরআনুল কারীমের বিধান নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই। এই কম্প্রোমাইজ করতে গেলে আমরা কিন্তু আমাদের যে একটি মুমিন ইমানদার তার থেকে আমরা পিছপা হয়ে যাব। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ অনেকে আমাদেরকে স্মরণ করেছেন, কমেন্ট করেছেন। শাহ আলম ভাই লিখেছেন যে ইনশাআল্লাহ মদিনা, কী বিষয়ের উপর নিয়ত করেছেন আসলে বলতে পারি না। মাশাআল্লাহ অনেক সুন্দর অনুষ্ঠান, মাশাআল্লাহ। অনেকে শামসুল আলম ভাই লিখেছেন আসসালামু আলাইকুম। আমার ভাই শামসুল আলম ভাই লিখেছেন দোয়া চাই, সিলেট বিশ্বনাথ থেকে দেখছি। আরেকজন কারি হুসেইন আত্তারি লিখেছেন হুজুর আমি কারি মোহাম্মদ হুসেইন আত্তারি মৌলভীবাজার জেলা থেকে দেখছি, হুজুর দোয়া করবেন যেন দাওয়াত ইসলামীর মাদানী পরিবেশে
আজীবন অটল থাকতে পারি। আর দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন দয়াল নবীর দরবারে হাজিরা দেওয়ার তৌফিক দান করেন, আমিন। মাসুদ হাসান ভাই অনেকে লিখছেন, দোয়ার চেয়েছেন, সালাম আরজ করেছেন, মাশাআল্লাহ জাজাল। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ কমেন্ট করতে থাকুন, কিন্তু আমি যে প্রত্যাশা নিয়ে আপনাদের কমেন্ট পড়তে চেয়েছিলাম সেই প্রত্যাশায় আমি এখনো পাইনি। কোরআনুল কারীম নিয়ে কথা হচ্ছে, কোরআনুল কারীমের কিছু ফজিলত বলি, তাহলে হয়তো আপনি যে প্রত্যাশা চাচ্ছেন যে দর্শকদের কিছু নিয়ত যেন চলে আসে কোরআনে পাকের ইনশাআল্লাহ তেলাওয়াত করার মন মানসিকতা আল্লাহ তাআলা আমাদেরকেও তৌফিক দান করুন। কোরআন তো এমন গ্রন্থ যে কোরআন দেখলেও সব, স্পর্শ করলেও সব, আর তেলাওয়াত করলে তো মদিনা আল্লাহ মাশাআল্লাহ, যেটা দেখলেও সব, স্পর্শ করলেও সব, জি পড়লে তো সব। আচ্ছা, আমি কি স্পর্শ যখন তখন করতে পারবো না? সেটার ব্যাপারে তো কোরআনে পাকের মধ্যে বিধান চলে আসছে যে কোরআনকে স্পর্শ করো, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, যে এটাকে পবিত্রতা ব্যতীত স্পর্শ করা যাবে না। আচ্ছা, পবিত্র হতে হবে, অর্থাৎ গোসল করে নিতে হবে। আল্লাহ এই যে কালামটা, এই কালামটা কার সেটা তো আগে বুঝতে হবে। কালামটা হচ্ছে আল্লাহ তাআলার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের পাকের মধ্যে বলেন যে ফাদলু কালামিল্লাহি আলা সাইরিল কালাম, যে আল্লাহ তাআলার যে কালাম রয়েছে এটা অন্য সকল কালামের উপর এটা ফজিলতপূর্ণ। কাফাদলিল্লাহি আলা খালকিহি, যেমনি ভাবে আল্লাহ তাআলা সকল মাখলুকের উপর ফজিলতপূর্ণ। জি, পবিত্র বলতে আপনি কোন পবিত্র কথা বলছেন? একেবারে গোসল করে দিতে হবে, নাকি আমি পবিত্র আছি বলতে আমার গোসল ফরজ হয়নি কিন্তু আমি ওযু করতে হবে, কোনটার কথা বোঝাচ্ছেন আপনি? স্পর্শ যখন করবেন তখন উভয়টাই আপনার প্রয়োজন হবে। যদি আপনার গোসলের প্রয়োজন না হয় তো কিন্তু আপনার ওযুর প্রয়োজন আছে, তো ওযু অবশ্যই করতে হবে। অর্থাৎ উভয় পবিত্রতাই আপনার লাগবে কালামকে স্পর্শ করতে। তবে পড়ার ক্ষেত্রে যে আপনি স্পর্শ করবেন না, শুধু তেলাওয়াত করবেন। এই পবিত্রতার ব্যাপারে তো এমন নয় যে আমি গোসল ফরজ হয়নি, আমি এমনি ওযু ছিল না, তো ওযু অবস্থা অর্থাৎ ধরা যাবে না, ওযু করেই স্পর্শ করতে হবে। স্পর্শ করার ক্ষেত্রে উভয়টাই লাগবে। আর শুধু যদি আপনি যে আমি স্পর্শ করব না বা মুখস্থ পড়ছি, তো সেক্ষেত্রে আপনার গোসলের যে বিষয়গুলোতে ফরজ হয়ে যায় আমাদের, তো সেই গোসলের পবিত্রতা আমাদেরকে অর্জন করতে হবে। আচ্ছা, তো পড়ার ক্ষেত্রে কমপক্ষে ওইটা আমাদের প্রয়োজন হবে। যদি আপনার ওযু না থাকে তাহলে আপনি পড়তে পারবেন। এটা হচ্ছে শরীয়তের বিধান বা শরীয়তের মাসআলা। তো শুরু তো করলাম যে কোরআন হচ্ছে সেটা যে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাদলু কালামিল্লাহি আলা সাইরিল কালাম কাফাদলিল্লাহি আলা খালকি, যে আল্লাহ তাআলার যে এই যে গ্রন্থটা রয়েছে, আল্লাহ তাআলার কালাম হচ্ছে সকল যে ভাষা রয়েছে, সকল যে কালাম রয়েছে, সকল কালামের উপর এটার একটা ফজিলত রয়েছে। আচ্ছা, সকল কালামের উপর এর একটি ফজিলত রয়েছে, যেমনি ভাবে আল্লাহ তাআলা সকল মাখলুকের উপর ফজিলত। তো সেটা তো তুলনাই করা যাবে না, যে আল্লাহ তাআলা মাখলুকের সাথে তো তুলনাই হয় না আল্লাহ তাআলা, অবশ্যই। যে তো এরকম একটি ফজিলত আপনার আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ তাআলা আলাইহি সম্ভবত তার ব্যাপারে এসেছে। তিনি বলেন যে আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করলাম যে আল্লাহ আমি তোমার ভালোবাসা চাই। আচ্ছা, তোমার ভালোবাসা চাই। পরবর্তীতে বলেন যে আল্লাহ তাআলা তার ভালোবাসা আমাকে এত পরিমাণে দিলেন, আমার একটা সময় মনে হচ্ছিল যে আমি পাগল হয়ে যাব তার ভালোবাসায়। আল্লাহু আকবার। তার ভালোবাসা যেমনটা আমরা মাজুজু বলির ব্যাপারে শুনি যে আল্লাহ তাআলার ভালোবাসায় পাগল হয়ে যায়, জি, তো এমনটা মনে হচ্ছিল যে আমি পাগল হয়ে যাব আল্লাহ তাআলার ভালোবাসায়। তখন আমি আল্লাহ তাআলার কাছে আবার দোয়া করলাম যে আমি তোমার নৈকট্য পেতে চাই। একজন ব্যক্তি আল্লাহ তাআলার ভালোবাসায় পাগল হয়ে যাবে, সেই পর্যায়ে বলছে যে আমি তোমার নৈকট্য পেতে চাই। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আওয়াজ এলো যে আমার কালাম পড়ো, কোরআন পড়ো, আমার নৈকট্য পেয়ে যাবে। আল্লাহ, তো কোরআন হচ্ছে সেই বিষয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের ফজিলতের ব্যাপারে বলেন যে ইকরাউল কোরআন, তোমরা কোরআন পড়ো, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, যে এই কোরআন তেলাওয়াতটা, এই কোরআনটা এরকম যে কিয়ামতের ময়দানে এটা তোমাদের কাছে আসবে। আচ্ছা, কিভাবে আসবে? শাফিআন, শাফাআতকারী হিসাবে, লিআসহাবিহি, যে এটাকে পাঠ করে, যে এটাকে পড়ে, তো তার কাছে কোরআন কিয়ামতের দিন আসবে শাফাআতকারী হিসাবে। অন্যত্র তো বলা হয়েছে যে কোরআন হচ্ছে শাফিউন মুশাফফাউন, কোরআন হচ্ছে শাফাআতকারী এবং তার শাফাআত কবুল করা হবে। যে আমি পূর্বে যে কথাটা বলতে চেয়েছিলাম যে কোরআন যখন মানুষ ইন্তেকাল হবে, কিয়ামতের ময়দান সংগঠিত হবে, তখন থেকে কোরআন তার সাথে থাকবে। আল্লাহু আকবার। আর কোরআনের ব্যাপারে বলা হয় যে তার সাথে থাকবে, কোরআন এরকম ভাবে তার সামনে আসবে যে হয়রান ক্লান্ত, মানে একজন মানুষ দুশ্চিন্তাগ্রস্ত যে মানুষের অবস্থা থাকে, তার যে চেহারাটা থাকে দুর্বল, তো ওই রকম চেহারা নিয়ে কোরআন তার সামনে উপস্থিত হবে। তো উলামায়ে কেরামগণ বলেন যে ওই রকম আকৃতি ধারণ করার কি দরকার, বা ওই রকম আকৃতি ধারণ করার এর
পিছনে কারণ কি আছে, হিকমত কি? কোরআন সে সুন্দর চেহারা নিয়ে ব্যক্তির সাথে দেখা করবে, এটাই তো আমরা ভালো বুঝি। তো কোরআন হতাশাগ্রস্ত, চিন্তিত একটি চেহারা আকৃতি করে ব্যক্তির সামনে আসবে। তো বলা হচ্ছে কোরআন চিন্তিতগ্রস্ত, হতাশাগ্রস্ত চেহারা নিয়ে এই জন্য আসবে যে সকল ব্যক্তি কোরআন নিয়ে দুনিয়ায় চিন্তা করেছে, কোরআন নিয়ে ভেবেছে, কোরআন নিয়ে চিন্তা করতে করতে অনেক সময় দেখা যাচ্ছে যে হতাশাগ্রস্তর মধ্যে আছে। অনেক সময় আমরা দেখতে পাই, আমাদের ক্লাসমেটদের আমরা অনেককে দেখেছি, যখন কোরআন পড়ছে, তর্জমা করছে, তাফসির পড়ছে, কোনো এক চিন্তায় যেন সে বিভোর, এই নিয়ে চিন্তা যেন তাকে পেয়ে বসেছে। তো আমি যখন ফজিলতটা পড়ছি তখন ওই স্মৃতিগুলো, ওই চেহারাগুলো ভেসে আসছিল যে কোরআন ওই রকম ব্যক্তির আকৃতি ধারণ করে আসবে যেন হতাশা, চিন্তিত। বলা হবে যে এরকম কেন চেহারা ধারণ করবে? যে বলা হচ্ছে দুনিয়ায় সে কোরআনকে নিয়ে এভাবে চিন্তা করেছে, এই জন্য কোরআন তার সাথে এভাবেই সাক্ষাৎ করবে এবং কোরআন বলবে যে তুমি আমাকে দুনিয়ায় এভাবে করেছো, আমি আজ তোমার সঙ্গ ছাড়বো না। তো পরবর্তীতে তার ডান হাতে বাদশাহী দেওয়া হবে, তার বাম হাতে জান্নাত দেওয়া হবে, তাকে সম্মানের মুকুট পরিধান করা হবে, তার পিতা মাতাকে সম্মানের কাপড় পরিধান করা হবে। বিভিন্ন ফজিলত রয়েছে, দীর্ঘ ফজিলত রয়েছে কোরআনের ব্যাপারে। সর্ব উৎকৃষ্ট যে বিষয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই কোরআনের ফজিলত বুঝাতে গিয়ে বলেছেন না, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম তো সেই ব্যক্তি যে কোরআন শেখে এবং উপরকে শেখায়। অন্য জায়গায় আছে ইন্না আফদালাকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে তো সর্বোত্তম সেই ব্যক্তি যে কোরআন শেখে অপরকে শেখায়। তো কোরআনের মর্যাদা তো অনেক রয়েছে, এই কোরআনকে কেন আমরা ভালোবাসবো না? এই কোরআনকে অবশ্যই আমাদেরকে ভালোবাসা উচিত, ভালোবাসতে হবে। সর্বশেষ যে বিষয়টি আছে যে কোরআন এরকম মহান একটি গ্রন্থ, মহান একটি বিষয়, কিয়ামতের ময়দানে আমরা জানি সকলে আফসোস করবে, হাই হুতাশ করবে, আকাঙ্ক্ষা করবে, ইয়া নাফসি করতে থাকবে। বলা হবে যে মস্কের টিলা বা মস্কের একটি জায়গার মধ্যে 3 শ্রেণীর ব্যক্তি আরাম করতে থাকবে, আর এদিকে মানুষ হাই হুতাশ করতে থাকবে, মানুষের হিসাব নিকাশ নিতে থাকবে, কিন্তু সেখানে তারা আরাম আয়েশ করবে। তো বলা হচ্ছে তো 3 ধরনের ব্যক্তির মধ্যে এক ধরনের ব্যক্তি হচ্ছে তারা যারা কোরআনকে হিফাজত করেছে, কোরআন মুখস্থ করেছে এবং মানুষকে, তার সমাজস্থ মানুষ বা কোনো জায়গায় মানুষের ইমামতি করেছে, তাদের মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে তারা। আচ্ছা, তো সেই কিয়ামতের ময়দানে যেদিন মানুষ হাই হুতাশ করবে, মানুষ ইয়া নাফসি করবে, কিন্তু এই সকল ব্যক্তিরা সেদিনও আল্লাহ তাআলার কি শান, কি নিয়ামত ভোগ করতে থাকবে। তারা মেশকের বিছানা, মেশকের পাহাড় এরকমের বর্ণনা এসেছে, সেখানে তারা শুয়ে থাকবে, আরাম করতে থাকবে, আর এদিকে মানুষ হিসাবের জন্য পেরেশান থাকবে। এই কোরআন হচ্ছে সেই গ্রন্থ। কোরআন মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত বলা হচ্ছে যে শুরুতেই বলা হয় যে হাদাল কোরআন শাফিউন ও মুশাফাউন, যে কোরআন হচ্ছে শাফাআতকারী এবং তার শাফাআত কবুল করা হবে। যে কিয়ামতের ময়দানে ভয়াবহতার দিনে যদি কোরআন আমার জন্য, আপনার জন্য শাফাআত করে, তো এর চেয়ে বড় পাওয়া, বড় সৌভাগ্যের বিষয় আর কি হতে পারে? আর কি হতে পারে? আর কিছুই হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমাদের জন্য আসলে বিষয়গুলো শিক্ষণীয় এবং পালনীয়, করণীয়। আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি এবং কোরআন আমাদেরকে পড়তে জানা উচিত। আর কেনই না, এটা নামাজের মধ্যে, নামাজ তো আবশ্যক আমাদের উপর, আর নামাজের অনবদ্য বা অন্যতম একটি আপনার ফরজ হচ্ছে কোরআন তেলাওয়াত করা। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআন তেলাওয়াত করার যে ফরজটি যে আয়াতের মাধ্যমে সাব্যস্ত হয়েছে, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। সুতরাং কোরআন আমাদেরকে পড়তেই হবে এবং পড়তে জানতেই হবে, যতটুকু আমার জন্য আবশ্যক। তো সবচেয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বাণী, আশা জাগানীয় যে বাণী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আহাব্বাল কুরআন ফালইউবাশশির, মান ক্বরাআল কুরআন ফালইউবাশশির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোরআনকে ভালোবাসে তাকে সুসংবাদ দিয়ে দাও, যে কোরআন তেলাওয়াত করে তাকে সুসংবাদ দিয়ে দাও। তো এই সুসংবাদ কিসের সুসংবাদ? এখানে আপনার মাফুল যেটা আছে, কর্ম যেটা আছে, এটাকে উজ্জ্বল রাখা হয়েছে। এভাবে আপনার গ্রামাটিক্যাল একটা লম্বা আলোচনা চলে যাবে এই বিষয়ে যদি এখন আলোচনা করতে যায়। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন ফালইউবাশশির, তাদেরকে সুসংবাদ। এখন সুসংবাদের তো শেষ নেই, সুসংবাদ পৃথিবীতেও রয়েছে, আখিরাতেও রয়েছে, কবরেও রয়েছে। তো এখানে মাফুলকে উজ্জ্বল রাখা হয়েছে, তো এখানে অসংখ্য সুসংবাদ লুকায়িত রয়েছে আমাদের জন্য। তো অতএব মান আহাব্বাল কোরআন, কোরআনকে আমাদের ভালোবাসা উচিত, ফালইউবাশশির সুসংবাদ রয়েছে, এবং মান ক্বরাআল কোরআন, কোরআনকে আমাদেরকে পড়া উচিত, ফালইউবাশশির এর মধ্যে আমাদের সুসংবাদ রয়েছে। সুবহানাল্লাহ। সুসংবাদ তো সবাই কামনা করি, আশা করি সুসংবাদ আসুক, কেউ দুঃসংবাদ শুনতে চায় না, কিন্তু আল্লাহ তাআলা এটাও বলেছেন
যে মুমিনের জন্য কে ওই সময়টি এখন আসেনি যাদের অন্তর ঝুঁকে পড়বে আল্লাহ তাআলার ভয়ে। এই আয়াতে কারিমা যারা অনেক আছেন আল্লাহর ওলিরা শুনে জায়গায় স্পট ডেট হয়ে গিয়েছে, ইন্তেকাল করেছেন, তাদের সিনা এমন একটা চিৎকার দিয়েছেন, এরা ইন্তেকাল করেছেন, এমন অনেক ঘটনা আজকে উপস্থাপন করতে চেয়েছিলাম কিন্তু সময় নেই। আমরা আমাদের অনুষ্ঠান থেকে বিদায় নিই। আগামী পর্ব দেখার অনুষ্ঠান, এই সম্প্রতি অনুষ্ঠানটি দেখার আমন্ত্রণ জানিয়ে সকলে সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভালোবাসার সুধা মোরে দাও রাসূল।